25 বছর একটি কেন্দ্রের সাংসদ, টানা 5 বার। বাংলায় খুব কম সাংসদের ঝুলিতেই এই নজির রয়েছে। অধীর রঞ্জন চৌধুরী তাদের মধ্যে অন্যতম। এই মুহূর্তে বহরমপুর অধীর দুর্গ বলে পরিচিত, কিন্তু এই লোকসভার যে 7টি বিধানসভা রয়েছে 2021-এর নির্বাচনে কংগ্রেস একটিও আসন পায়নি। 6টি ঘাসফুল এবং একটি পদ্মফুলের দখলে। তাই 2024-এ যে কংগ্রেস, বিজেপি এবং তৃণমূলের জোর টক্কর হবে এ নিয়ে কোনো সন্দেহ নেই। তার আগে জেনে নেওয়া যাক কার পায়ে কত জমি। বহরমপুর লোকসভা কেন্দ্রের 7টি বিধানসভা, সেগুলি হলো বরেয়া, কান্দি, ভরতপুর, ঋষিনগর, বেলডাঙ্গা, বহরমপুর, নওদা। 2019-এর লোকসভা নির্বাচন অনুযায়ী এই কেন্দ্রের মোট ভোটার 16,32,087 জন। 2011-র জনগণনা অনুযায়ী তপশিলি জাতির ভোটার 13.2%, তপশিলি উপজাতি ভোটার 0.9%, সংখ্যালঘু ভোটার 52%, গ্রামীণ ভোটার 81.9%, শহুরে ভোটার 18.1%। গত লোকসভা ভোটে তৃণমূল ও কংগ্রেসের দ্বিমুখী লড়াই হয়েছিল। আরএসপি প্রার্থী দিলেও লড়াইয়ে নামতে দেখা যায়নি, অধীরই জিতেছিলেন। এবার লড়াইয়ে বিজেপিও। গত বিধানসভা ভোটই তার জানান দিয়েছে, কারণ দ্বিতীয় স্থানে উঠে আসে বিজেপি। এই ফলের ওপর ভর করে দাঁড়িয়ে আসন্ন লোকসভায় এই আসনের লড়াই অত্যন্ত জমে উঠেছে। 2019-এর নির্বাচনে বরেয়া বিধানসভায় কংগ্রেস পায় 65,513টি, বিজেপি পায় 29,902 এবং তৃণমূল কংগ্রেস পায় 61,712টি ভোট। 2021-এর বিধানসভা নির্বাচনে বরেয়াতে কংগ্রেস পায় 12,260, বিজেপি পায় 79,141 এবং তৃণমূল কংগ্রেস পায় 81,890 ভোট। 2019-এ কান্দিতে কংগ্রেস পায় 95,290টি, বিজেপি পায় 12,592 এবং তৃণমূল কংগ্রেস পায় 59,419টি ভোট। 2021-এর বিধানসভা নির্বাচনে কান্দিতে কংগ্রেস পায় 27,555, বিজেপি পায় 57,319 এবং তৃণমূল কংগ্রেস পায় 95,399টি ভোট। 2019-এ ভরতপুর কেন্দ্রে কংগ্রেস পায় 73,511, বিজেপি পায় 14,395 এবং তৃণমূল কংগ্রেস পায় 81,200টি ভোট। 2021-এ ভরতপুরেই কংগ্রেস পায় 30,116, বিজেপি পায় 53,143 এবং তৃণমূল কংগ্রেস পায় 96,226টি ভোট। 2019-এর নির্বাচনে রেজিনগরে কংগ্রেস পায় 64,309, বিজেপি পায় 23,041টি এবং তৃণমূল কংগ্রেস পায় 99,691টি ভোট। 2021-এর নির্বাচনে রেজিনগরে কংগ্রেস পায় 37,282টি, বিজেপি পায় 50,226 এবং তৃণমূল কংগ্রেস পায় 1,18,494টি ভোট। 2019-এ বেলডাঙ্গা কেন্দ্রে কংগ্রেস পায় 80,904, বিজেপি পায় 18,790 এবং তৃণমূল কংগ্রেস পায় 83,992টি ভোট। 2021-এর নির্বাচনে বেলডাঙ্গায় কংগ্রেস পায় 26,949, বিজেপি পায় 59,030 এবং তৃণমূল কংগ্রেস পায় 1,12,865টি ভোট। 2019-এর নির্বাচনে বহরমপুরে কংগ্রেস পায় 1,30,190টি ভোট, বিজেপি পায় 25,195 এবং তৃণমূল কংগ্রেস পায় 41,129টি ভোট। 2021-এ বহরমপুরে কংগ্রেস 40,167, বিজেপি 89,340 এবং তৃণমূল কংগ্রেস 62,488টি ভোট পায়। 2019-এ নওদায় কংগ্রেস পায় 79,863, বিজেপি পায় 17,346 এবং তৃণমূল পায় 82,743টি ভোট। সেই নওদাতেই 2021-এ কংগ্রেস পায় 31,588, বিজেপি পায় 43,531 এবং তৃণমূল কংগ্রেস পায় 1,17,684টি ভোট। একুশের বিধানসভা কার দখলে? বড়াইয়ায় জীবনকৃষ্ণ সাহা তৃণমূল, কান্দিতে তৃণমূলের অপূর্ব সরকার, ভরতপুরে হুমায়ুন কবির তৃণমূল, রেজিনগরে তৃণমূলের রবিউল আলম চৌধুরী, বেলডাঙ্গায় হাসানুজ্জামান শেখ তৃণমূল, বহরমপুরে বিজেপির সুব্রত মৈত্র, নওদা সাহিনা মমতাজ খান তৃণমূল। ভোট শতাংশের বিচারে 2019-এর লোকসভা নির্বাচনে বিজেপির ভোট 11%, তৃণমূল কংগ্রেসের 39.8% এবং কংগ্রেসের 46%। 2021-এর বিধানসভা নির্বাচনে বিজেপির ভোট 31.6%, তৃণমূল কংগ্রেসের 50.1% এবং কংগ্রেসের 15.1%। 2024-এর প্রার্থী বহরমপুরের 5 বারের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেসের হয়ে দাঁড়ানোর পাশাপাশি বিজেপি টিকিটে দাঁড়িয়েছেন নির্মল কুমার সাহা, আর তৃণমূলের প্রার্থী প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান। সমস্ত রকম গুরুত্বপূর্ণ শিক্ষণীয় খবরাখবর সবার আগে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।